যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত বাজে 11টা, আপনাদের অনেকের চোখে ঘুম, ওই যে কেউ ঘুমায় এসে গেছে, ঘুমাইছে এত রাত্রে ওয়াজ। আমি যতটুকু সময় আলোচনা করব আপনাদের কাছে দুইটা জিনিস চাবো, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। একটা হলো ধৈর্য আর একটা কি মনোযোগ। এই দুইটা জিনিস না থাকলে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এখানে বসে রয়েছেন, আপনার মন দিয়ে যদি না শোনেন তাহলে কিছুই বুঝবেন না। আর আমি এমন একজন বক্তা, শ্রোতা বুঝবে না সে ওয়াজ আমি করি না, শ্রোতা আলোচনা বুঝবে না সে ওয়াজ আমি জানি না। এই জন্য আমি যতটুকু সময় কথা বলবো চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে আলোচনাগুলো শুনতে হবে। আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে আমাদের কথা হবে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যে আলোচনাগুলো আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। এখন আপনারা বসছেন কোরআনের মজলিসে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কিসের প্যান্ডেলে আসছেন? কোরআনের মাহফিলে, রহমতের প্যান্ডেলে। কথা কোন ঠিক কিনা? এখানে আসলে লাভ আছে না লস আছে? এই বিশ্বাস সবার ভিতরে আছে তো? আচ্ছা, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? আর আল্লাহ যদি মাফ করে তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? সত্য কথা বলেন। আল্লাহ তো মাফ করতেই পারে, কথা কোন ঠিক কিনা? আর তিনি তো মাফ করবেই, তিনি মাফ করেনিওয়ালা। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যতটুকু সময় বসবো আমরা এখান থেকে শিক্ষা নিব, আলোচনাগুলো শুনবো, এখান থেকে কি করব? শিক্ষা নিয়ে যাব। আলোচনা জীবনে অনেক শুনছেন, অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদের মাঝে অল্প সময়ের ভিতর যে আলোচনাটা দেব এখান থেকে শিক্ষা নিতে হবে, শুধু আলোচনা শুনলে হবে না। আমি সারা রাত বড় ওয়াজ করবো আর আপনি বুঝবেন না, সে ওয়াজ করে কোনো লাভ আছে? এক বক্তা ওয়াজ করছে সারা রাত, বক্তাও কানছে শ্রোতাও কানছে, কান দিয়ে মাঠ ভিজে ফেলাইছে। সকালবেলা চাষটালে যায়, একজন জিজ্ঞেসে কীরকম ওয়াজ হয়েছে? কয় সেই হুজুরও কানছে আমরাও কানছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে কি ওয়াজ শুনে লাভ হইলো? ও এত কান্দা কানছে ইউসুফ জুলেখার কাহিনী শুনে, কিন্তু জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানি না। তাহলে যতটুকু কথা বলবো ততটুকু কথা বুঝতে হবে। কথা ঠিক কিনা? আমি আলোচনার শুরুতে সালাম দিছি, কি দিছি? সালাম। সালামুন ক্বাবলাল কালাম। আল্লাহ রসুল বলছে সর্বপ্রথমে আগে কি? আগে সালাম পরে কথা। কথা ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সবাই আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এরপরে আমরা যখন কোরআনটা তিলাওয়াত শুরু করি, আমি বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে কথা বলবো। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। যার যত বেশি গুনাহ আছে আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করবে, শুধুমাত্র খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে কি করব? তওবাকারীকে ভালোবাসে কে? একসাথে বলেন। দলিল আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলে রে ভাই, যেই ব্যক্তিটা তওবা করবে, খাঁটি দিলে তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এত ভালোবাসে গো।
তার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ জাগায় মাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন। এখন তো আমাদের শরীয়ত সহজ, আমাদের শরীয়ত কি সহজ। অন্য অন্য নবীদের জামানায় কঠিন ছিল, মুসা নবীর জামানায় শরীয়ত বড় কঠিন ছিল। তারা পাপ করলে শাস্তি হতো, এখন যে পাপ করি শাস্তি হয়? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? এখন আমরা এই যে মজলিসে আসছি, আমরা যার যার মতো দোয়া করে যাব, দোয়া কবুল হতেও পারে নাও পারে, কতক্ষণ ঠিক কিনা আমরা কেউ বুঝতে পারিনি। এখানে একজন পাপী বান্দা থাকলে পাপির কারণে দোয়া কবুল হয় না। মুসা নবীর জামানায় একজন ধরছে, মুসা নবী যখন মজলিসের ভিতর ওয়াজ করতেছে, কি করতেছে? ওয়াজ করতেছে, আর এক যুবক ওই মজলিসের ভিতর মাত্র ওই যে কেবল আসলো, ওই যে কালো গেঞ্জি পরে যুবক ভাই, এইমাত্র মানে আইসে কিন্তু ঢুকে বসে পড়ছে, বসে নাই তো। ওইরকম একজন ব্যক্তি মানে পাপ কাজ করে এই মজলিসের ভিতর ঢুকে পড়ছে। তো এখন এরকম যদি কেউ পাপ কাজ করে এখন মজলিসের ভিতর ঢুকি, আমরা কি ধরতে পারবো যে এই লোকটা এই কাজ করে আসছে? পারবো? পারবো না। মুসা নবী মজলিসের শেষে, আমরা মজলিসের শেষে দোয়া করব না? আমরা তো করব। মুসা নবী মজলিসের শেষে দোয়া করতেছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় আজকে মুসা যত দোয়া করো কাজ হইব না। কে? আমি যখন দোয়া করি তখন কবুল, সুবহানাল্লাহ কোন। আর আজকে আমার দোয়া কবুল হবে না? আল্লাহ কয় না। কয় কারণ? কয় তোমার মজলিসের ভিতর মাত্র একজন এসে বসে চুরি করে আইছে। কি করছে? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন আপনারা? ভাষা কথা যদি না বোঝেন আমি ওয়াজ করে ভাই মজা পাবো না। আবার আমি তো বলছি যে আমি ঘুম পারবে শ্রোনগর, আর আমি ওয়াজ করবো, আমি ওয়াজও জানি না। আমি ইন্ডিয়াতে যাই বলছি, এই ইন্ডিয়াবাসী কথা বলতে হবে, আমি বাঙালি। আমার বাংলাদেশে যখন আমি ওয়াজ করি, আমার বাংলাদেশের মানুষ আওয়াজ দেয়, তোমরা এসে ঘুম পারবে আর আমি ওয়াজ করবো, ওয়াজ আমি জানি না। আর এটা তো বাংলাদেশের লোক, আর আমি তো বেশি দূরেও নয়। পাপ কাজ করলে সাজা হয়, শাস্তি হয়। তখন শরীয়তটা বড় কঠিন ছিল। এই যে আমাদের শরীরের যে কাপড়টা, কাপড়ে যদি নাপাকি লাগে, ওখানে কি ধন নাকি কাটেন? ধুইলে পরিষ্কার হয়। আর মুসা নবীর জামানায় ধুইলে কাজ হবো না, ওখান থেকে কাটা লাগবে, ওখানে কাটা লাগবে। এই শরীয়ত ছিল। আপনারা জিগেন আপনাদের হুজুরকে, এটাই শরীয়ত ছিল। এখন কবিরা গুনাহ করলে তওবা করলেই জাগায় মাপ, কতক্ষণ ঠিক কিনা? আমরা তওবা করতেছি, আর তখন কবিরা গুনাহ হলে তওবা করলে মাফ হতে কাল্লা কাটা লাগবে। ওয়াজ কোনে একটু ভালো করে শোনেন। আমি ফিতনা বাজাইতে আসি না, ফিতনার ওয়াজ করিও না। কারণ আমাকে আপনারা 10 মিনিট দেন, 10 মিনিট কথা বলবো। আমি এই যে বাইরে আমারে যে দাওয়াত দিছে, আমি বলছি যে ভাই সমস্যা নাই, দাওয়াত দেন। দাওয়াত কবুল করছি, ডায়েরিতে তুলছি। এখন আমাকে বলতে হুজুর কিছু তো কর না। বললাম কি কমু? কয় আপনাকে বক্তা কোন নাম্বারে দিমু? আপনাকে কিন্তু দ্বিতীয় বক্তা দিমু। কয় ভাই প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা কোন সময় দিবে? আসরের পরে দিস আমাকে। আমি যে দাওয়াত নেই, আমি কোনো মাহফিলে আমাকে কেউ বলতে পারবে না আজ আমি কয় নম্বর সিরিয়ালে আমাকে দিছে, এই কথা আমি প্রশ্ন করছি, কোনো জায়গায় না, কেউ বলতে পারবে না। তবে আপনাদের দোয়ায় 100টা মাহফিল করলে তার ভিতরে 99টা মাহফিল আল্লাহ প্রধান আকর্ষণ হিসেবে রাখে। আর আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতর যতগুলো বক্তা আছে, আমাদের সিরাজগঞ্জ জেলায় কিন্তু অনেক বক্তা, কিন্তু বক্তাদেরকে জিগে দেখেন সিরাজগঞ্জ জেলায় মানে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় কাউসারের পরে যদি কেউ টাকা বেশি নিয়ে থাকে একমাত্র আমি নেই। আর এই যে মিডিয়া, কোনো বক্তা আমাদের মানে সিরাজগঞ্জ তো বাদ দিলাম, যে আমাদের সিরাজগঞ্জ জেলাও বাদ, বাংলাদেশের কোনো বক্তা মিডিয়ার কাছ থেকে টাকা নেয় না, তারা মিডিয়ার টাকা দেয়। আর আমি একটা বক্তা মিডিয়ার কাছ থেকে টাকা নিই। আপনাদের রাস্তার পরিস্থিতি ভালো না, যার কারণে মিডিয়া আসতে পারে। কমসে কম 30টা ক্যামেরা আসে, কমসে কম 20টার উপরে 30টা পর্যন্ত ক্যামেরা থাকে।
এই সিরাজগঞ্জ জেলায় যদি আমি মাহফিল করি, আর বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমার প্রোগ্রাম করা আছে এবং দাওয়াত নেওয়া আছে আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে আবার যাব মানিকগঞ্জ। তো যা হোক, আমি অল্প সময় যতটুকু কথা বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক রে, আমি যখন দোয়া করি জাগায় দোয়া কবুল হয়, আজকে কেন কবুল হইব না? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার কালিমুল্লাহ রে বইলা দে, এই মুহূর্তে মজলিসের ভিতরে একটা যুবক আইছে রে মুসা, যেই যুবকটা পাপ কাজ করছে, ওই যুবকটা মজলিস থেকে ওঠার আগ পর্যন্ত দোয়া কবুল হবে না। ওই মজলিসের ভিতর থেকে যুবকটারে তাড়াইয়া দাও। মুসা নবী এইবার মুনাজাত বন্ধ কইরা কয়, এই মজলিসের ভিতর কোন বান্দা আছো রে, এই মুহূর্তে পাপ কাজ কইরা আমার মজলিসের ভিতর ঢুইকা গেছাও, তাড়াতাড়ি বের হও, তোমার জন্য দোয়া কবুল হয় না। এই ওঠো, যে চুরি করছাও ওঠো। আচ্ছা, এই মজলিসের ভিতর এখন আপনারা যারা আছেন, এর ভিতর একজন ব্যক্তি যদি, এখন কিসের সিজন চলে, ডাব ডাব আছে তো, ডাব চুরি করছেন অথবা আম চুরি করে খাইতে খাইতে আইসে মজলিসের ভিতর, এখন যদি বলি যে এই মুহূর্তে চুরি করে আইসাও, ওঠো, তুমি যাও, কেউ যাবেন? পিছনে বাইরে কথা হয় না কে? আপনাদের খারাপ লাগতেছে ভাই? এখন মুসা নবী বলতেছে যে চুরি করে আইসাও, ওঠো, ওঠে না। যে চুরি করছে সে চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, সবাই আমাকে দেখে ফেলে এটাই চোর। কথা ঠিক আছে নি? বুঝতেছেন তো? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার পাগলাই খান্দার কয় আল্লাহ গো, ও মালিক, আজকে মুসা নবীর সামনে যদি আমি দাঁড়ায়া যাই, এই এলাকার মানুষেরা আমারে পিটায়া পিটায়া মাইরা পালাইব, আমারে বলবো চোর। আমি যদি মারা যাই আমার বাচ্চা কাচ্চারে দেখলে কইব চোরের বেটা। কথা কোন ঠিক কিনা? এইবার চোর কান্দার কয় আল্লাহ, আজকে আমি এমন বিপদে পইরা গেছি রে মালিক, তুমি মালিক যদি আমারে আজকে ক্ষমা কইরা দাও, আল্লাহ আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন আমি চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পার হইতে বাজায় বাঁশি পায়া, আর
হইতে শুনি, ও পার হইতে বাজাই বাঁশি, এ পার হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি সাতা আর নাহি জানি গো, আমার প্রাণটি নীল বাস রিবাজায়া, আমার প্রাণটি নীল বাস রিবাজায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার পাগলাই খান্দার কয় আল্লাহ গো, কথা দিলাম আজকে মুজা নবীর মজলিসের ভিতরে আমি ওয়াদা করলাম, তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহ গো আল্লাহ, আজকে তুমি আমারে মাফ কইরা দাও। মুসা নবীর এই মজলিসের ভিতর তওবা করলাম, আমার আল্লাহর আরশে জোশ মাইরা দিছে রে ভাই। এই পাগলার তওবায় আমার আল্লাহ কবুল কইরা ফালাইছে। আল্লাহু আকবার কোন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কি হুজুর আছে নি? আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এমন ভাবে তওবা করছে, জাগায় আমার আল্লাহ আর তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কয় মুসা এবার মোনাজাত করব। ও জিবরাইল যাও মুসা নবীরে কও এবার মোনাজাত করুক। জিবরাইল এসে কইতে হুজুর কি করবো? কয় দোয়া করেন। কেউ কি উঠছে? হ্যাঁ, জিবরাইল কয় হুজুর দোয়া করেন। মুসা নবী কয় কি কস? দোয়া একবার করছি ফিরে দিছে, আবার করে আবার ফিরে দিই, ওঠে নাই। একটার ওঠা লাগবে, মনে আছে নি? হ্যাঁ, একটার কি করা লাগবো? আচ্ছা এইরকম যদি এখানে যদি হইতো যে আমরা দোয়া করবো কবুল হয়ে যাবো, কিন্তু একজন চুরি করে আইছে, আপনারা কি তারা ঠিক থইবেন? ও যদি ধরা পড়ে, হ্যাঁ ওই দেখুন মুরব্বী কয় কিলিয়া শেষ করলাম, দেখছেন নি? হ্যাঁ এখনো পাওয়ার আছেই। আর এলাকার যুবক বাইরে কই, এদের তো আওয়াজ মাউজ কিচ্ছু পাইতেছি না, যুবকরা শেষ। এই ভিডিও মোবাইলে এসে ওরা খালি কি যে কি করছে আল্লাহ জানে, ওরা শেষ হয়ে গেছে, সর্বদিক দিয়ে ওরা শেষ। হ্যাঁ সব সব শেষ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এবার মুসা নবী কইতেছে যার জন্য আমার দোয়া ফেরত দিছে হেডা কেডা? হেটা তো ওঠে নাই। জিবরাইল কয় ওঠে নাই, আমি কি করবো? আল্লাহ কইছে দোয়া করবে লেগার খহর চোর কেরাই ওড়ো, কেউ ওঠে না। আর মুসা নবী কইতেছে শোন উঠবি না ঠিক আছে, আমি কে জানোস? আমি হলাম নবী। নবীগণ সত্য, কথাগণ ঠিক কিনা? নবীগণ কি সত্য না মিথ্যা? সত্য। মুসা নবী বলতেছে আমি বলতেছি ও, আর যদি না ওঠোস এটা কোনটা যেটা চুরি করে আইছোস, ওর নাম ঠিকানা ওর বাপের নাম ওর 14 গোষ্ঠীর নাম কিন্তু আমি আল্লাহর কাছে যাই না। ওর কান ধরে উঠে একটা থাপড় দিব, দ্বিতীয় থাপড় দেওয়া লাগবো না। কি মুসা নবীকে আবার দ্বিতীয় থাপড় দেওয়া লাগবো? হ্যাঁ, মালাকুল মৌত আজরাইল রে একটা থাপড় দিছিল, মনে আছে? হ্যাঁ, কয়টা দিছিল? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আজও পর্যন্ত সেই এক কানে শোনে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত। তাহলে কি থাপড়টা দিছে? আজরাইলের এই রোগের চিকিৎসা আজও পর্যন্ত হয় নাই, এখনো এক কান ওর বয়রা। বন্ধুরা রে আমার, আর মুসা নবী কয় কে
চুরি কইরা আইছো রে পাগলা, তাড়াতাড়ি ওঠে। এই মজলিসের ভিতর থেকে না উঠলে কিন্তু তার জন্য আমি আল্লাহর কাছে এই মুহূর্তে একটা চিঠি লিখবো। আমার আল্লাহর কাছ থেকে আমি খবর নেব ওর বাবার নাম কি, ওর নাম কি, ওর ঠিকানা কি, যাই না কিন্তু এই মজলিসের ভিতর দাঁড় করাই একটা চর দিব, দ্বিতীয় চর দেওয়ার টাইম থাকবে না। এইবার যুবক কান্দে আর কয় আল্লাহ গো, এতক্ষণ তো ছিলাম এক শান্তিতে, এখন আবার কি করলো? সে তো ইচ্ছে করলে আমার নাম ঠিকানা সব বাইকে লাগব, এখন কি করব? আর কি পালানোর জায়গা আছে? আইনামা ইদ্রুকুল মাউত, মালাকুল মউত আজরাইল যেই দিলে আসবো, পালানোর মতো কোনো জায়গা থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুসা নবী কয় কে আইছো রে, তাড়াতাড়ি বের হয়ে যাও। পাগলা কান্দে আর কয় আল্লাহ গো, মুসা নবী যদি আমার নাম ঠিকানা বের করে ফেলাই তাইলে তো আমি ধরা খায়া যামু। এই মজলিসের ভিতর তো মুসা নবী আমারে হত্যা করব। এই মজলিসের ভিতর যদি আমি মারা যাই গো আল্লাহ, আমার বাচ্চা কাচ্চারে মানুষ দেখলে চোরের বাপ বলবো, আমার বাচ্চা কাচ্চারে বলবো চোরের, তোমার বাপটা চোর ছিল, সে মারা গেছে। আল্লাহ আজকে আমারে চোর বানাইয়া বাড়িতে পাঠাইও না ও মালিক রে। আমি দোয়া করলাম, আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত ভালোবাসে রে আমার বেড়া খোলাবাসীরা। এইবার আল্লাহ কয় জিবরাইল যা 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 মুসা নবীরে দোয়া করতে বল। এইবার জিবরাইল কয় নবী ও আল্লাহ আপনারে দোয়া করতে বলেছে। মুসা নবী কয় ও জিবরাইল, যারে উঠতে বললাম সে তো ওঠে না, আমি কেমনে দোয়া করব? যেই চোর চুরি করে আইছে, গুনাহ করে আইছে, এখন তো সে বের হয় নাই। আরে মুসা নবী কান্দে আর কয় জিবরাইল রে, কোন ব্যক্তি চুরি করে আইছে রে জিবরাইল, আমি জানতে চাই। এইবার জিবরাইল কয় হুজুর আমি তো জানি না। বলে যাও যাও আল্লাহর কাছে একটু শুইনা আসো, যেই চোর চুরি কইরা মজলিসের ভিতর ঢুকছে ওর বাপের নাম কি, ওর নাম কি, ওর দাদার নাম কি, ওর বাড়ি কোনে, যাও। কি আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি কিন্তু খুব অসুস্থ। আমার গলার আওয়াজ পাইছেন হয়তো, বুঝতে পারতেছেন কিনা তা জান না। আমি খুবই অসুস্থ, কিন্তু আমি অসুস্থর কথা বললে অনেকে কবু হুজুররা ওই আসলে অসুস্থই পায়, এই জন্য এটা করার দরকারও নাই নাকি। মানে বাড়ামে যা খুলে তা তো করতেই হবে নাকি। সুস্থ অসুস্থ সব কিছু দেয় কে? জোরে কন, সব কিছু মালিক আল্লাহ। আমি যদি এই মাহফিল আজকে না আসতাম, আমি যদি বলতাম আমার ভাইরে যে ভাই আপনি তো মাইক টাইক চালান, আপনি দাওয়াত দিয়েছিলেন, আপনাকে আমি সত্য কথা বলে আমি অসুস্থ, আমি যাইতে পারতেছি না, এ নির্ঘাত কব যে হুজুর অন্য জায়গায় বেশি টেহা পাইছে, এই জায়গায় গেছে, তাই কব না? এটাই কিন্তু কবে। ওই গত রাত্রে গেছি আপনাদের পাবনা, ওখানে ওই একই দশা। তো যাই হোক, কষ্ট যাই হোক, কথা বলাই লাগবে নাকি কন? ডেকি সরকে গেলি বলে ভাড়া বাঁধে। তা আপনারা কি কি কারোর চোখে কি ঘুম আছে নাকি? ওরে আল্লাহ, দেখছেন মুরব্বীদের কথা আর কেন, পূর্বাঞ্চলে বাতে আই দেয়, দেখছেন নি? এখনো কি শক্ত। আর আমার যুবকদের কথা বাড়ায় না।
যাই আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মসজিদটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। তবে আমি একটু অসুস্থ, আমার দিকে একটু লক্ষ্য রাখেন ভাই। হ্যাঁ, ওই একজন মসজিদের জন্য মাল কিনবে গেছে, তো দেখছে যে সব কিছুর দাম বেশি, তো যা একটা বিশেষতা লোকের কাছে যা করতেছে, কয় হুজুরের সাথে নিছে মসজিদের, হুজুর চলেন মসজিদের যেহেতু সার ডালে দিব মাল টাল কেনা লাগবো। তো যা দোকানে বলতেছে দেখেন মসজিদের জিনিস জীবনে যত ব্যবসা করছেন আজকে মসজিদের জিনিসের জন্য আসছি, মাল একটু কম টম ধরেন। তো বলতে আপনি নেন দেখেন কোন দিয়ে মারি, হ্যাঁ আপনি নেন দেখেন কোন দিয়ে মারি, মানে যেগুলো আসা দিয়ে নিবই। হ্যাঁ গুড। তো আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর কিসের অসুস্থ মাইরে দেবনি আজকে খবর নাকি। তা হোক, যত চেষ্টাই করি কটা পর্যন্ত করবো, 12টার উপরে কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ ও তার অবশ্যই। হ্যাঁ দেখছেন নি আজকে ধরছে, হ্যাঁ আজকে ধরছে প্রেমের বিষে ধরছে গো সারে। আরে কি করিব যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় জিবরাইল, যেই পাপী বান্দা মজলিসের ভিতরে ঢুকছে তার নাম ঠিকানা বইলা দাও। জিবরাইল কয় আল্লাহ, মুসা নবী তো তার নাম ঠিকানা জানতে চায়, আর পাগলাই তো মালিকের দরবারে খান্দার কয় আল্লাহ আজকে যদি আমার নাম ঠিকানা প্রকাশ হয়ে যায় গো, এই মানুষের ভিতরে আমি মুখটা দেখাইতে পারবো না, আমার পোলাপান তো তাদের সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ আমার নাম ঠিকানা যদি মুসা নবী জানতে পারে, এই মজলিসের ভিতরে সবাই আমারে চোর বইলা সাব্যস্ত করব। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার নবীরে জ্বালায়া দে, আমার নবীরে বইলা দে, ওর নাম ঠিকানা দেওয়ার প্রয়োজন নাই, ওর নাম ঠিকানা আমি আল্লাহ গোপন রাইখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপ করছেন, যত পাপ করছেন খাটি দিলে তওবা করেন, দেখেন আপনার সমস্ত পাপ আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। আপনি পাপ করছেন, ওমকে আপনাকে ফতোয়া দিয়ে আপনাকে মানে শেষ করে দিতে জাহান্নামী বানাইতেছে, কোনো ভয়ের কারবার নেই, কারণ মাফ করার নিওয়ালা কে? আরো জোরে। এইবার জিবরাইল কয় হুজুর গো হুজুর আপনি দোয়া করতে পারেন, বলে তার নাম ঠিকানা দাও। বলে আল্লাহ তার নাম ঠিকানা গোপন করে বানাইছে, এই নাম ঠিকানা প্রকাশ করা যাবে না। এবার মুসা নবী কয় কেন আমি দোয়া করব? আমি নবী যদি দোয়া করি আল্লাহ তো কবুল করবে না। জিবরাইল কয় হুজুর আমি আল্লাহর কাছে শুনতে পাইছি দোয়া কবুল হয় নাই, আমার আল্লাহ হুকুম দিয়ে দিছে এখন তাড়াতাড়ি দোয়া করেন, তার জন্যই কবুল হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী হাত তুইলা বালাইছে, মুসা নবী মোনাজাতের ভিতর বৃষ্টি চাই রে, আমার বেড়া খোলা বাসিরা আমার আল্লাহ জাগায় বৃষ্টি দিয়া দেয়, সব মানুষগুলো এইবার খুশি হয়ে যায়। মোনাজাতের ভিতর সবাই খুশি, মোনাজাতের ভিতর সবাই খুশি। এইবার মুসা নবী মোনাজাত শেষ কইরা কান্দে আর কয় কোন পাগলা আজকে কোনা কইরা আইছিলা? আমি তা জানতে চাই না, আমি নবী জানতে চাই কার জন্য আমার আল্লাহ আজকের দোয়া কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জিকির করেন লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান মায়া সুদি লাগে গোয়া গবার মায়া সুদি লাগে গোয়া গবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসা নবী কইকে মানুষ চেনা যায় না রে ভাই, সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা দেয় গো। একটা যুবক দেখা যায় মাঠের ভিতরে হাউমাউ করে কান্দে। মুসা নবী কয় সবাই বাড়ি চইলা যায় গো। একজন ব্যক্তি হাউমাউ করে কান্দে, কারণটা কি? মুসা নবী মজলিসের ভিতরে যাইয়া যুবকের মাথায় হাত বুলাইয়া কান্দে আর কয় যুবক রে তুমি কেন কান্দ? পাগলা কয় হুজুর আমার আল্লাহর এত দয়া এত মায়া, আমার আল্লাহর এত ভালোবাসা, এইটা জীবনে শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? কতক্ষণ? আল্লাহ কি ভালোবাসে কি বাসে না? কতটুকু? শেষ নাই। তাই যদি না হয় যে ধান সেদ্ধ করে মহিলারা যদি বৃষ্টি নামে কয় ওই যে অমুকের বউ ধান সেদ্ধ করছে সেদিন নামে নাই, আমারটাই নামছে। ও নাগারের দোষ। আর যে আপনারা যে বেসন ছিঁড়েছিলেন তখন বৃষ্টি নামছে, তখন বৃষ্টির দরকার না, আল্লাহ আমার আমার বেসনগুলি নষ্ট করছে। তখন কাদের মানে মহিলারা গেছিল। হ্যাঁ এখন ওয়াজ করতেছি মহিলাদের একটু বিরুদ্ধে এসে গেছে আর খুব খুশি। এখন যদি কই যে নেশা করেন না বিড়ি খাইেন না তখন তো আবার বেজার হবেন না, তখন তো মহিলারা খায় নাকি? হ্যাঁ বাস্তব কথা, ওয়াজ তো খুব মিঠা লাগে। আমি ওয়াজ করছি টাঙ্গালে ওয়াজ করিয়া আমি বলছি যে আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামার নেশা সম্পর্কে আমি করেছি যে আপনারা নেশা করেন না। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, হাদিসের ভিতরে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। হ্যাঁ আর তোমরা এমন বেদবের বেদব মসজিদের বাথরুমের ভিতর যা দিই হেনেও বিড়ির মোতা বইরে রয়েছে। কয় নাউজুবিল্লাহ। ওটা খাইছে কিরা? মসজিদের বাথরুমের ভিতর বিড়ি, এটা কি হুজুর খাইছে?
নাকি মহিলারা বাড়ির ভিতর ঝাড় দিয়ে নিয়ে অনেক থিয়েছে এই বিড়ি খোর জাফনি খাইছে, কথা কোন ঠিক কিনা? আমি কইছি দেখেন এগুলি খাইন না, জর্দা গোল আলা পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডি অ্যাভারিটানিন বটকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে কর না গে। আর এক মুরব্বী আমাকে টাঙ্গালে ধরছে, হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আপনি ওয়াজ করেন না। আর আমি বললাম কোন বিষয়ে আমার জ্ঞান নাই? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে এই বিষয়ে আপনি কোনো জ্ঞান নেই, এটা আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হুজুর এই বিড়ি সম্পর্কে আইসেন আমি একটু বুঝাই। বললাম বুঝন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। শুনছেন নি? আমার পুরো ওয়াজের ভিতরে হে দুইটা ভুল ধরছে, একটা হলো বিড়ি খাওয়া, আর একটা ধরছে আর একটা। আমি কইলাম আর কোনো ভুল আছে? কয় আর একটা ভুল আছে। কইলাম কোনটা? কয় বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া। কইলাম ওটা আবার কি ভুল হইলো? কয় ওইটা যে আপনি কইলেন এটাও আপনি ভুল হয়েছে, কারণ বাথরুমের ভিতরে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। হাই রে মানুষ রে মানুষ, আল্লাহ এই মানুষকে সূরা ৩-এর তাফসীর ৩ ওয়াজ চাইতো না, আছে না? হ্যাঁ, ওয়াহাজাল বালাদিলা আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে উত্তম সূরত দিয়ে বানাইছি। খালি এইটাই তাফসীর শুনলা? আল্লাহ যে কথাও কোরআনে বলছে উলাইকা কাল আনআম, ওরা সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কয় না গে? কি আল্লাহ বলে নাই? কে বলছে? আল্লাহ বলছে ওরা চার পাওয়ালা জানোয়ার, কুত্তার চেয়ে খারাপ। কেন বললো? একটা কুত্তা এই বেড়া খোলার জমিনে আপনারা দেখছেন যে এই কুত্তাটা পায়খানা করতেছে আর কিছু খাইতেছে? সত্য কথা বলেন মুরব্বী, আবার তিনি পরে সকালে আমার বিরুদ্ধে কথা কইেন না। খাইছে? কুত্তা যখন খাওয়ার সময় খায় আর হাগার সময় হাগে, ও আদব বজায় চলে, কথা কোন ঠিক কিনা? কুত্তার ভিতর 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর ঢোকে সে মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আর মনে মনে ভাবতেছেন কুত্তার ভিতরে আবার কি গুণ আছে রে? আরে কুত্তার ভিতর যে গুণ আছে এই গুণ মানুষের ভিতর নাই। আবার আচ্ছা সব মানুষ আমি বলবো না। আরে কোন জেলায় আইসি রে? এটা কোন জেলা? সিরাজগঞ্জ না পাবনা? সিরাজগঞ্জে। হায় হায়, বাইরে না, কাছে আছি নাকি? আচ্ছা এই আপনাদের ভিতর থেকে বলবেন, সত্য কথা বলবেন। সবাই না, তো কিছু লোক আছে তো ভালো মন্দ আছে নাকি? আচ্ছা এই গ্রামের ভিতর এমন একটা ব্যক্তি আছে যে অনলি এক বেলার খাবার বাজার করে, এক বেলার জন্য বাজার করে এক বেলায় খায়, দ্বিতীয় বেলার চিন্তাও করে না, দ্বিতীয় বেলার জন্য বাজারও করে না, শুধু এক বেলার, যেমন সকালবেলার বাজার সকালবেলায় করে খায়। এরকম কেউ আছে? এই সত্য কথা বল না কে? হ্যাঁ আছে? আপনার চোখে পড়ছে কোনোদিন? এই কোন ওয়াজ করি রে, আমার কথাই তো বোঝে না। এই ওটা বাদ দেন, আপনারা যারা আসছেন এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আপনারা ছোট থেকে বড় হয়েছেন এই যাবৎ এমন কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তিটা অনলি এক ওক্তর চাউল কিনেই শুধু সংসার চালায়? কোনো দিন মানে এক বছরের ভিতর বা এক সপ্তাহের ভিতর 2 বেলার চাউল কিনে নাই, মানে 2 ওক্তর খাবার কিনে নাই, 1 ওক্তর খাবার কিনছে? প্রত্যেকটা করে যে কব যে নাই, ওর ঘরের ভিতর কমসে কম 6 মাসের খাবার রয়েছে। কথা বল না গে? এখন বুঝতেছেন কি কথা? হ্যাঁ, এবার কবেন না যে কেউ নাই, এই যে ভালো করে শুনে নেন, এবার সত্য কথা বলবেন। জীবনে এমন একটা কুকুর দেখছেন যে কুকুরটা সকালবেলা হোক আর দুপুরবেলা হোক খাবার খায়া আবার হাতে করে আবার একটু খাবার রেখে দিছে, এটা রাইতে খাইব? কথা বুঝেন আগে? জীবনে দেখছেন? কুকুরের তাওয়াক্কাল কার উপরে?
তাওয়াক্কাল তো আল্লাহ, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। কুকুর দুপুরবেলা খায়, রাত্রের ওর কোনো চিন্তা নাই, কারণ ওর আত্মবিশ্বাস আমি দুপুরের আমার আল্লাহ যে আল্লাহ রিজিক দিছে রাত্রেও সেই আল্লাহ রিজিক দিবে। আবার রাত্রে খাবে, সকালের চিন্তা নাই, ওর নাক ডাকা একটা ঘুম দিবে, মালিকের ডিউটি পালন করবে, আবার চিন্তা করবে যে আল্লাহ আমাকে রাত্রে খাওয়াইছে সে আল্লাহ আমাকে ঠিকই সকালে খাওয়াবে। আর তুমি কি করো? হ্যাঁ, 6 মাসের চাউল তোমার ঘরের ভিতর থাকাকালীনও তোমার টেনশন ঢুকে যে আবার 6 মাস পরে যদি চালের দাম বাড়ে তখন কি করবো নি? হ্যাঁ, তো কুকুরের যে আদব, কুকুরের ভিতর যেই গুণ, এটা কি মানুষের ভিতর আছে? কি একটা আছে? একজন আছে? আমাকে কবেন, তাও ব্যাংকের ভিতর যদি 10 লাখ টাকা না থাকে ভালো লাগে না। আমি বুঝতেছেন না কি কথা? আমি ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। আপনারা কি বুঝতেছেন না? আচ্ছা, আর একটা গুণ বলি, কুকুর যেখানে জায়গা পায় সেখানে কি করে? ঘুমায়। আপনারা কি দেখছেন কুকুর রাস্তায় ঘুমায় কি ঘুমায় না? খেরের পালার ঘরে ঘুমায় কি ঘুমায় না? জঙ্গলের ভিতর ঘুমায় কি ঘুমায় না? বাড়ির সামনে ঘুমায় কি ঘুমায় না? যেখানে ইচ্ছা সেখানে ঘুমায়। দোকানের মাথার তলে ঘুমায় কি ঘুমায় না? এবার দোকানের সামনে যা ঘুমাইছে, আপনি যা করলেন কি ঠাস করে একটা বাড়ি দিলেন, কুকুর ওখান থেকে যায় আবার 5 হাত দূরে যায়, নাকি ও ওইটা ঘুরে ওটা কয় তুই আমার বাড়ি দিলি গিয়া? খেউ খেউ করে, ও ঘেউ ঘেউ করে কি বুঝায়? ও কি বুঝায়? ওর তো ব্যথা লাগে, ও মালিকরে ডাক দেয়, আপনি তার কইলেন ঘেউ ঘেউ করে কি বুঝায়? আপনি কি ঘুরে ওটা কয় তুই আমাকে বাড়ি দিলি কে? তুই আমাকে বাড়ি দিলি কে? এরকম করে? করে না। কেন করে না? ভালো করে শোনেন। ও এখান থেকে আর এক জায়গায় যায়, কারণ ওর নামে 100 জায়গা আছে। 100 জায়গা নাই, তারপরে ওর আত্মবিশ্বাস আমার মালিক আমারে চালাবে। আর আমার একটা বাড়ি হলে চিন্তা করি শহরে আর একটা হোক। ঠিক আছে নি? কথা বুঝতেছেন তো? তাহলে কুকুরের ভিতর যে গুণ আছে, এই গুণ কি আমার ভিতর আছে? নাই। বন্ধুরা রে, আবার একটা বাবার যদি 5টা সন্তান হয়, একটা মায়ের যদি 5টা সন্তান হয় রে বন্ধু, এই সন্তানগুলি বাপের সম্পত্তি নেওয়ার জন্য পাগল হয়। আর বাপটা সারাটা জীবন কষ্ট করে, নিজে ভালো খাবার খাই না, ভালো পোশাক পরে না, কারণ জমিগুলি যেই জায়গায় আছে জমিগুলো ভালো করে রাখে, কারণ বাবা চিন্তা করে আমি মারা যাব, আমার সন্তান যেন এই সম্পত্তি পায়। হ্যাঁ, কিন্তু একটা কুকুর যখন মারা যায় রে ভাই, সে কি করে জানেননি? আমার বাবা যখন মারা যায়, আপনার বাবা যখন মারা যায়, সব সন্তানদেরকে ডাক দিয়া কয় তোর বোনটারে ফাঁকি দিস না, অমুকে আমার কাছে 50,000 পাইব, অমুকের কাছে আমি 20,000 পাবো, অমুকে আমার কাছে 10,000 পাইবে, এই জমিগুলো এইভাবে আছে, সমান তালে ভাগ করে নিও। কথা কোন ঠিক কিনা? আরে একটা কুকুর যখন মারা যায়, ওর বাচ্চা কাচ্চার জন্য কি রাইখা যায় রে ভাই? একটাবার খবর লিসনি, কুকুরটা বাচ্চা কাচ্চাদের ডাক দিয়ে বলে আমি তোমাদেরকে কিছুই দিতে পারলাম না, 100 জায়গা আমার আল্লাহ বরাদ্দ করে নাই, 100 জায়গা তোমাদের জন্য নাই, তোমাদের জন্য জায়গা তো দূরের কথা, ঘর তো দূরের কথা, বাড়ি তো দূরের কথা, আমি মা হইয়া তোমাদের জন্য এক বেলার খাবারও দিতে পারলাম না, কারণ যেই মালিক আমারে খাওয়াইছে ওই মালিক তোমাদের কেউ খাওয়াবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে, না বুঝলে লাভ হবে না। তাহলে এবার বলেন আল্লাহর ভালোবাসা আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহকে মুসা নবী বলতেছে, আল্লাহ তুমি মানুষ বানাইছো। মানুষ বানাইছে কে? আল্লাহ, তুমি তো মানুষ বানাইছো, তুমি এই মানুষকে আবার কি ভালোবাসো? আল্লাহ ভালোবাসে কি বাসে না? আল্লাহ যে সৃষ্টি করছে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? চলেন কোরআনুল কারিমের ভিতর যাই। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন।
আমি যখন কোরআন পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? খেদমত করবো কার? হুট করে একটা কথা কওয়া বসে, খেদমত করবো কার? আওয়াজ দেয় না কে রে? বাবা মার। জোরে কোন কার? কোনটা? এটা না ওইটা? এটা না শ্বশুর শাশুড়ি? এটা কইছি। হ্যাঁ, আগে শোনেন, ভালো করে শোনেন। আগেই তো এদিক সেদিক যাওয়া যাবে না, কথা বুঝতে হবে। নিজের বাপরে বাপ ডাকতে পারে না, এই ভালো করে শোনো। নিজের বাপরে ভালো একটা বাজার দিতে পারে না, মারে ভালো খাওয়ান দিতে পারে না। শ্বশুর শাশুড়ির জন্য আলাদা বাজার থাকে। কথা সত্য কথা বলবেন। নিজের বাপ মা যদি অসুস্থ হয়, ছোট ভাইতে ফোন দেয়, আম্মা অসুস্থ, কয় যা বেড়াকোলা সরকারি হাসপাতালে যায়, ওইখান থেকে নাপা ট্যাবলেট নিয়ে দিয়ে ঠিক হয়ে যাব। নিজের বাপ মা অসুস্থ হইলে পকেটে টাকা থাকে না। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। কয় কি হয়েছে? আম্মা তো অসুস্থ। কস কি? বেড়াখোলা না, সরাসরি সাজাদপুর। কিসের সাজাদপুর? যাবি সিরাজগঞ্জ, ওখানেও চলবে না। ঢাকায় যাবি, সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি। ফকির নির্পলায় হান্টি আর গরম। কথা কন না কে? নিজের বাপ মা অসুস্থ হইলে ওর টাকা বের হয় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও প্রাইভেট ক্লিনিক খোঁজে। এরকম সন্তান আছে না নাই? জোরে কোন? বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। সবাই না, খালিকা সবাই না। কি বাবাজি ঠিক আছে নি? সবাই না, সবাই না। এই যে মা বোনেরা অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করে, সবাই না, সবাই না। কি কমুরে ভাই, আপনাদেরকে আমি কি বলবো? এই তো এখন তো নাম ঠিকানা বলে পারতেছি না রে ভাই। আজকেও ছাড় দিতেছি অনলাইনের মাধ্যমে। আমি আজকে এমন একটা বক্তার কথা বলতেছি, তোমার নামের পাশে টাইটেল বরিশাল, তোমার মাথায় পাঁচকল্লি টুপি, তুমি ওই রকম জুব্বাওয়ালা। আমি তোমারে দেখছি, তোমার আলোচনা শুনেছি। এখনো তোমার সময় আছে, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়েরে তুমি ফোন দাও, তোমার মায়েরে তুমি অর্থ দাও, তোমার মায়েরে তুমি ভালোবাসা দাও। এক হুজুর ভালো আলোচক, ভালো বাংলাদেশের ভালো আলোচক, অথচ সে নিজের মায়ের সে কষ্ট দেয়, নিজের মায়ের টাকা দেয় না, অথচ সে নিজে বাপ মায়ের কষ্ট দেয়, তার বোনের টাকা পয়সা দেয় না। এই যে আমার কাছে গতকালকে ফোন দিয়ে কান্নাকাটি করছে তার মা, ওই হুজুরের মা। আমি বলছি যে আপনার সন্তানরে আমি ফোন দেব, আপনার সন্তান যদি আপনারা টাকা না দেয়, আমি কথা দিলাম আপনার যাবতীয় খরচ আমি দেব। আর আপনার সন্তান বাংলাদেশের কোন জেলায় তাকে কে দাওয়াত দেয় এটাও আমি দেখব। বাংলাদেশের কোথাও আমি দাওয়াত দিতে দেব না। হয়তো আমি তার নাম যদি আমি মুখ দিয়ে বলি হয়তো সে বাইরে হয়ে যাবে, এটাই। কিন্তু মূলত তাকে কেউ, আমার জানা মতে তাকে কেউ দাওয়াত দিবে না। আচ্ছা, নিজের বাপ মায়ের যদি কষ্ট দেয়, কষ্ট দেওয়া ওয়াজ করে কোনো লাভ হবো? সত্য কথা বলেন।
তাহলে আপনাদের কথা কি বলবো? আপনার মনে মনে ভাবতেছেন যে হুজুর এটা আবার কেমন কথা বল। এই বাস্তব কথা বলতেছে, আমার মোবাইলে রেকর্ড আছে, আমার মোবাইলে সে মায়ের কথা রেকর্ড। সহ্য করতে পারবেন না এই রেকর্ড যদি আমি চালাই, তবে রেকর্ড আমি চালাবো, সে যদি তার মায়ের খবর না নেয় তাহলে সত্যি সত্যি তাকে আমি প্রকাশ করে দেব। এখনো তাকে আমি গোপন রাখলাম। তো যা হোক, 1 নম্বরে বাপ মায়ের খেদমত করতে হবে। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার মুসা নবী বলতেছে, আল্লাহ তুমি তোমার বান্দারে কতটুকু ভালোবাসো? আল্লাহ কয়, আমি যে কত ভালোবাসি তুই মুসা এটা বুঝবি না। মুসা নবী তো ঠেটা ছিল, তাই না? আপনারা জানেন না? যখন বলছে তুই বুঝবি না, আমি বুঝবো না, যেহেতু আমি বুঝতে চাই, ওইটাই ধরে বইছে। আল্লাহ তাহলে আমাকে একটু বুঝাও। তুই কীভাবে বুঝবি? মানে তুমি কতটুকু ভালোবাসো? কত তুই ওটা বুঝবি না? না আমি বুঝতে চাই। আল্লাহ আকবার কোন। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি জানো নি? বলে আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ কয়, জিবরাইল যা যা যা, আমার কালিমুল্লাহ জানতে চাই আমি আমার বান্দারে কত ভালোবাসি। যা এই মুহূর্তে মুসা নবীরে জানায়া দে, এই মুহূর্তে মুসা নবীরে বইলা দে, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের সামনে যায়া দেখবে আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত ভালোবাসে। এইবার মুসা নবী যাইতেছে যে আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে। মুসা নবী যায়া পাহাড়ের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে একটা যুবক রক্ত মাখা একটা কলিজা নিয়ে থরথর করে কাঁপতেছে, তার সারা গায়ে তাজা রক্ত, তার হাতে মানুষের কলিজা। এবার মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ কইলাম কি আর তুমি কইলা কি? হ্যাঁ, আমি জানতে চাইছি তুমি তোমার বান্দাকে কতটুকু ভালোবাসো, আর তুমি আমার কি দেখাইতেছো? আল্লাহ কয়, জিব্রাইল যা আমার কালিমুল্লাহরে বলে দে ওই যুবকের সাথে কথা বলতে বল। আল্লাহ আকবার কোন। হাতে কি কিসের? বন্ধুরা রে আমার, এইবার যুবকের হাতে মানুষের কলিজা দেখা যায় রে আমার বেড়া খোলা বাসিরা। এই যুবকটা মানুষের কলিজা নিয়ে থরথর করে কাঁপতেছে। মুসা নবী কয়, পাগলা রে তোর হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কয়, নবী গো ও নবী গো, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। মুসা নবী কয়, পাগলা রে মানুষের কলিজা তোমার হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কয়, নবী গো নবী গো, আমার মতো অপরাধী বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো পাপী বুঝি একটাও নাই, আমার মতো পাপী বুঝি একটাও নাই। মুসা নবী কয়, কেন কি হয়েছে? পাগলা কান্দার কয়, হুজুর আমার হাতে যেই কলিজাটা দেখা যায় এটা হলো মানুষের কলিজা। বলে এই মানুষটা কে, কার কলিজা তোমার হাতে দেখা যায়? পাগলা কান্দার কয়, হুজুর আমার জনম কলি মায়ের কলিজাটা কাইটে আমি নিয়ে আইছি গো। মুসা নবী কান্দার কয়, পাগলা রে মায়ের কলিজা তোমার হাতে কারণটা কি? ও নাফরমানে কারণটা কি? তোর মুখটা আমি দেখতে চাই না। এইবার পাগলা কান্দার কয়, নবী গো নবী, আমার হাতে আমার মায়ের কলিজাটা কেমনে আইছে নবী গো জানেননি? মুসা নবী কয়, ওই নাফরমান তোর কথা আমার ভালো লাগে না, কারণটা কি? কেমনে মায়ের কলিজা তোমার হাতে আইল? এইবার যুবক কান্দার কয়, নবী গো ও নবী,
আমার হাতে এই কলিজাটা আসার কারণ হইল আমি একটা মেয়েরে ভালোবাসতাম। এই যুবতী সুন্দরী মেয়ের প্রেমে আমি পাগল হয়ে যাই। এই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম। এই মেয়েটা আমারে বলে, যুবক রে, আমার মতো সুন্দরী মেয়ে পাইতে হইলে তোমাকে পরীক্ষা দিতে হইব। আমি বললাম, আমারে তুমি কি পরীক্ষা দিবা? যেই পরীক্ষা দিবা আমি সেই পরীক্ষায় পাশ করব। ওই যুবতী সুন্দরী মেয়ে কয়, যুবক রে, আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। বলে, 1 নম্বর পরীক্ষা, তোমার মায়ের কলিজা কাইটা আমারে গিফট করতে হইব। হুজুর গো, হুজুর, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি এইবার মায়ের কলিজাটা কাটার জন্য আমি জনম দুঃখনী মায়ের কাছে যাইয়া বললাম, মা গো, ও মা, টাকা আসেনি, পয়সা আসেনি, আমারে দাও। আমার মায়ের কাছ থেকে আমি টাকা পয়সা চাইলাম। আমার মা বালিশের নিচে থেকে কিছু পয়সা বের করে, আমার মা ধানের কোলার ভিতর থেকে একটু পয়সা বের করে। আমার জনম দুঃখনী মায়ের পরনে কাপড় নাই, আমার মায়ের আমি কোনোদিন ভালো খাওন দিতে পারি নাই, অথচ আমার মায়ের কাছে টাকা চাওয়া মাত্র আমারে বের কইরা দিছে। আমার মারে বললাম, মা গো, তোমার পরনে কাপড় নাই অথচ আমারে টাকা দিলা। আমার জনম দুঃখনী মা বলে, বাবা রে, আমি হইলাম গরিব মা, আমি তোমার জন্য আমি টাকাগুলো জমাইছি, একটা মাত্র কারণে জমাইছি রে আব্বা গো, না জানি তুমি কোন সময় আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি তোমার টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্যই আমি মা একটা ভালো পোশাক পরি নাই, একটা ভালো খাওন পর্যন্ত খাই নাই, আমি তোমার জন্য জমা করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে মায়ে সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল। আরে মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কল্লাই আল্লাহু আকবার। যুবক খান্দার কই, নবী গো, নবী গো, আমার জনম দুঃখনী মায়ের কাছ থেকে আমি টাকাটা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইলাম। আমি ছুরি বানাইয়া যখন বাড়ির দিকে রওনা করলাম, আমি বাড়ির ভিতরে ঢোকার আগে আমার জনম দুঃখনী মা আমারে ডাক দিয়া কয়, বাবা জাদু রে, আইসনি বাবা, ও জাদু। আমার মায়ে আমার পায়ের আওয়াজ পাইয়া আমারে কয়, জাদু রে, তাড়াতাড়ি আই রে জাদু, খাবার খা। হুজুর, আমার ভিতরে মায়া লাগে নাই, আমি ছুরিটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার মা আমার হাতে ছুরি দেখা কয়, বাবা তোমার হাতে কেন ছুরি দেখা যায়? আমার মায়ের দিকে তাকা বললাম, মা, ও মা গো,
আমি তোমার কলিজাটা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া কান্দার কয় জাদু রে, আমি মায়ের কলিজা নিয়া কি করবা? এইবার আমি বললাম মা গো, তোমার কলিজাটা আমার দরকার, তোমার কলিজা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া বুঝতে পারে নাই, মুস্কি একটা হাসি দিয়া কয় বাবা রে, আমারে কলিজা দিয়া কি করবি? আমি জনম দুখুনি মা, আমারে কলিজার চাইতে তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজা দিয়ে কি করবি? আমার কলিজার চাইতে তোরে আমি বেশি ভালোবাসি। পাগলা কান্দার কয় হুজুর, আমার মায়া লাগে নাই হুজুর, আমার একটু মায়া লাগে নাই। আমার মায়ের বললাম মা গো, সত্যি সত্যি তোমার কলিজাটা আমার লাগবে। এই বইলা মায়ের হাতটা ধরে একটা টান দিয়া যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছি, আমার জনম দুখুনি মা জমিনের মধ্যে পয়রা ডাক মারছে বাবা রে, ও জাদু, যেই হাতটা দিয়া দইরা আমারে তুমি জমিনের ভিতর ফলাইয়া দিছো। আব্বা রে, ও বাবা, তোমার এই হাতটা ছিল ছোট্ট, আমি হাতে তেল মালিশ কইরা দিতাম, আমি তোমার পাটা টাইনা দিতাম, হাতটা টাইনা দিতাম, তোমারে গোসল করাইতাম, তোমারে খাওয়াইতাম, শক্ত খাবার খাইতে পারতাম রে বাবা, আমি খাবারগুলো চাবাইয়া নরম করে তোমারে খাওয়াইতাম। ও জাদু, ওই হাত দিয়ে তুমি আমার জমিনের মধ্যে পালাইছো বাবা রে, খবর রাখছো রে বাবা, আমি মায়ের হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা, আমার পাটা পর্যন্ত ভাঙ্গা গেছে। এইবার পাগলা কান্দার কই হুজুর, আমার মায়ের হাত ভাঙ্গা গেছে, পা ভাঙ্গা গেছে, তারপরও আমার মায়া লাগে নাই। আমার জনম দুখুনি মায়ের এই গলার উপরে ছুরিটা চালাইয়া আমি বুকটা সিরিয়া কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম, আমার মায়ের কলিজাটা হাতে নিয়া আমি যখন রওনা দিছি গো, মরুভূমি বালির ভিতর দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া হারতে হারতে আমি উচটকায় পাথরের সাথে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পইরা যায়। আমার হাতে মায়ের কলিজা ছিল, কলিজাটা ছিটতে দূরে চইলা যায়, আমি পইরা যাই, আমার পায়ে ব্যথা পাইলাম, আমার পাটা কাইটা যায়। ওই মরুভূমি চড়ার ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, অথচ আমি পইরা যায় যখন ব্যথা পাইছি, ওরে মা কয় একটা ডাক মারছি, অমনি একটা আওয়াজ আইছে বাবা রে, ও জাদু ব্যথা পাইছনি। মায়ের মতো ভালোবাসার মানুষ কি আছে ভাই? সত্য কথা বলেন, আছে এরকম ভালোবাসার মানুষ? নাই। পাগলা বলতেছে হুজুর, আমি যেই জায়গাটায় পড়ে গেছি, ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে পিছনে কোনো জায়গায় আমি একটা মানুষ দেখি না, একটা পশু পাখি পর্যন্ত নাই, তো আমি পড়ে যাই, আমার যখন পা কাইটে গেছে আমি আওয়াজ পাই, আমার মায়ের কণ্ঠে আওয়াজ আসে, জাদু পড়ে যায় ব্যথা পাইছনি। হুজুর, আমি যখন আওয়াজ পাইছি আমার ভিতরে ভয় লেগে গেছে, আমি সাথে সাথে মানুষ তালাশ করি, একটা মানুষ দেখা যায় না, একটা মানুষ পাই না। অমনি আমি সামনের দিকে তাকাইছি, আমার মায়ের কলিজাটা আমার থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে যায় থর থর করে কাঁপতেছে। আমার মায়ের তাজা কলিজাটা থর থর করে কাঁপতেছে। আমি যখন কলিজার দিকে আগাই, কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, জাদু পইরা যায় তোমার ব্যথা লাগছে নি। হুজুর গো হুজুর, আমার জনম দুখুনি মায়ের কলিজাটা আমি হাতে নিয়া আমি কান্দি আর কই মা আমারে
ও মা, তোমারে অনেক কষ্ট দিছি রে মা, আমারে তুমি মাফ করবানি রে মা, আমারে তুমি মাফ করবানি। এইবারে কলিজাটা হাতে নিয়ে আমি চিন্তা করলাম, এই মরুভূমি বালির ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, এই জায়গাটায় বিপদের সময় আমারে কেউ সহযোগিতা করবে না, আমি পয়রা যায় ব্যথা পাইছি রে। কলিজার মধ্য থেকে আওয়াজ বের হয়, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আমি বুঝা পালাইছি হুজুর, আমি বড় অপরাধী, আমার জনম দুঃখিনী মায়ের আমি কেমনে জব করছি, আমার মনে মালে না। আমি চিন্তা করলাম মায়ের কলিজা কাঁপতেছে, না জানি আমার মা বুঝি এখনো জীবিত আছে, আমার মাটারে আমি বাঁচানোর জন্য এইবার কলিজা হাতে নিয়া আমি সামনের দিকে না যাইয়া গো, আমি আবার পিছনের দিকে রওনা দিলাম। আমার জনম দুঃখিনী মায়ের কাছে আর কিছু হোক বা না হোক, আমি যেন আমার মায়ের কাছে আমি মাপ নিতে পারি, কিন্তু আমার মায়ের আমি পাবো কিনা জানি না। আমি কলিজা হাতে নিয়া চোখের পানি পালাইয়া রওনা দিছি। আল্লাহু আকবার কর। আসলে মা যে কত ভালোবাসে আমরা এটা বুঝি না, মায়ের ভালোবাসার দাম আমরা আসলে দিতে পারবো না। কিন্তু সন্তান, একটা চিন্তা করেন ভাই, শুধু ওয়াজ করব, আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ বুঝবেন না, এরকম ওয়াজ করা যাবে না। একটা মায়ের 10টা সন্তান হলে ঘর থাকে একটাই দুইটা, সে একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা হয়, কথা কন ঠিক কিনা? এই সত্য কথা বলবেন। এই মুরব্বীরা কন, এই মুরব্বী কই, আপনি বলেন আপনারা কয় ভাই? বোন তাহলে 6 জন, আর মা বাপ। আপনি ছোটবেলায়, সত্য কথা বলবেন, ছোটবেলায় আপনাদের ঘর ছিল কয়টা? হ্যাঁ দেখেন 6 ভাই বোন। কয়জন? এই যে আপনাদের মুরব্বী, আপনাদের গ্রামের, কিন্তু 6 ভাই বোন ঘর ছিল। দেখেন বলতেছে কয়টা? কি কথা বুঝতেছেন নাকি? আর একটা মায়ের যদি 10টা সন্তান হয়, 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর মা জায়গা দিয়ে বড় করতে পারে। 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, মায়ের জন্য একটা রুম থাকে না। কথা বল না কে? এখন কি ঘুমে আছেন? বর্তমান আইছে ডিজিটাল যুগ, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? এই কথা বললেই তো তিতা লাগে। আধুনিকের মেয়েরা আমারে ফোন দিয়ে গালাগালি করে, কমেন্টে এসে আমাকে একটা গালি দিয়ে চলে যায়। এই তোমরা গালি দিলে কি হবে? আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে তারা ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই সুন্দরী বউটা, নতুন বউ, নতুন শাড়ি পইরা সে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা কন না কে? আবার গোবরও ফেলাইছে। আর এখনকার ডিজিটাল বউ, ডিজিটাল মেয়েরা শ্বশুর বাড়ি আসে, বেলা 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে? তাহলে তোমার ঘরে কি আল্লাহর রহমত দিব? আল্লাহ বরকত দিব? ওই মুরব্বীরা যে ফজরের নামাজ পড়ছে, তারা কোরআন পড়ছে, তাদের ঘরে আল্লাহর রহমত দিছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত তাদের বউ নিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই। এই মুরব্বীরা বউ পিটাইলে তাও বউ যায় নাই। কথা কোন না কে? আর এখনকার ডিজিটাল মেয়েরা 15 দিন না যাইতে আর সংসার করতে চায় না, আর একটার সাথে মোবাইলে বেগে যায়। দোষ কোনে? দোষ আছে না নাই? ঘরের ভিতরে আছে টিভি, কি আছে? হ্যাঁ, আমি ওয়াজ করলে তো তোমার কাজ খারাপ লাগবে, আমি তো জানি, কিন্তু তারপরে কিছু উচিত কথা বলেই যেতে হবে। এই ঘরের ভিতর যার ঘরে আছে টিভি, ওর বউ ভালো হয় না জীবনে। কথা কোন ঠিক কিনা? যার ঘরে থাকবে টিভি তার ভালো হবে না বিবি। কথা কোন না ঠিক কিনা? কারণ ওই মহিলার দোষ দিয়ে তো কোনো লাভ হবে না ভাই। ওই মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল, আছে না নাই?
সারাদিন সিরিয়াল দেখে, সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান। আচ্ছা, ওদের কি চেহারা খারাপ? হ্যাঁ, আপনি এই যে সারাদিন এই যে কি জানি কয়, এই যে সরিষা তুলছেন, এই যে কি টাকা নাকি কয়, হ্যাঁ হ্যাঁ, এই টাকা বিছাইছেন, এই সমস্ত ধান কাটতে গেছেন, আবার গম কাটছেন, এই যে ঘাস কাটছেন, এই শরীরটা ঘাইমে টাইমে অস্থির হয়ে গেছেন, মুখের ভিতর বালি, মাথার ভিতর বালি, সারা গাও ঘাইমে টাইমে অস্থির হয়ে গেছেন। আপনি বাড়িতে আইছেন ভ্যান চালায়া, অটো চালায়া, হ্যাঁ, এবার রাইতে এসে কইছে বাদ দাও, কই তোমার কি হাত নাই, বাইরে খাও। কথা কন না গা? কারণ ওই যে তুমি সিরিয়াল দিয়ে গেছাও, ও সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কাল হাসান। মেয়েটা চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? ঠিক আছে নি? ভেজাল আছে না নাই? কথা কন। আমি বলতেছি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যাদের ঘরের ভিতর অশান্তি, আজকে এই যে কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আগামী কাল থেকে তুমি শুরু করে দাও। স্বামী স্ত্রী যখন একই সাথে তোমরা ঘুমাইবা, স্ত্রী যে আগে ঘুম থেকে ওঠে, সে ওঠার পরে সে কি করবে? তার স্বামীকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে ডাক মারবে। তার স্বামীর যদি ঘুম না ভাঙে, এইবারে এক গ্লাস পানি নিয়ে আসবে, এক মস্ক পানি নিয়ে আসবে। হাদিসের ভিতর উল্লেখ করা হয়, এই হাতটা এরকম ভাবে গ্লাসের ভিতর, মস্কের ভিতর ঢুকাইয়া, হাতটা ভিজাইয়া এরকম ভাবে পানির ফোঁটা মারবে তার স্বামীর মুখের উপরে। স্বামীর ঘুমটা ভেঙে যাবে। এইবার দুজন যায় ওযু করে যখন নামাজ পড়বে, আল্লাহ বলছে এই স্বামী স্ত্রী উভয় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। এবার বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আগে আমরা ছোটবেলায় দেখছি, এই গ্রামের নাম জানি কি? বেড়াখোলা। তারপরে এই যে এইদিকে আবার ধিতপুর আছে, জগতলা, আর এইদিকে আরো আচ্ছা যাই নাকালিয়া মাকালি যাই আছে। আমরা ছোটবেলায় দেখছি, ছোটবেলায় প্রতিটা ঘরে ফজরের নামাজ পড়ে মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। সত্য কথা কন না গা? এই মুরব্বী কন না গা? আপনার মা পয়সা আছে? আপনার বাপ একজনও নাই? আপনি যখন ছোট ছিলেন আপনার দাদি কোরআন শরীফ পড়ে নাই? আপনার দাদা কোরআন শরীফ পড়ে নাই? এই প্রতিটা ঘরে ঘরে, আমার বাস্তব দেখা, প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে গুনগুন করে আওয়াজ আসছে কোরআন পড়ার। কথা কোন ঠিক কিনা? আর এখন কি কোনো ঘরে আওয়াজ পান? সত্য কথা বলবেন। এখন সকালবেলা ফজরের নামাজের পরে যা দেখবেন খালি নাক ডাকার শব্দ শোনা যায়। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে লা ঈমান লিমাল্লা আমানাত লাহু আলা সালাত লিমাল্লা তুহুরা লাহু আলা দীন লিমাল্লা আমানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বলছে, উমার থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? লা ঈমান লিমাল্লা আমানাত লাহু আলা সালাত লিমাল্লা তুহুরা লাহু আলা দীন লিমাল্লা আমানাত লাহু। আল্লাহর রাসূল বলছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এবার বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই রাত এরকম ভাবে যদি সারা রাত ওয়াজ করি, ওয়াজ শেষ হবে না। এই দেখেন 12:30, 12টার উপরে বাড়ির মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিলও হয় না। প্রতিষ্ঠানের মাহফিলও মনে হয় 12টার উপরে যায় না বর্তমান। আর আপনারা এই বাড়ির মাহফিল 12:30 বাজায় ফেলাইছেন। না না ভাই, ফজরের নামাজ আছে না আবার, আর আমারও তো যাইতে হবে বহুত রাস্তা। আপনাদের রাস্তার অবস্থাও তো জানেন, কোন দিকে বা ঢুকছে আল্লাহ জানে। তো যাও, বাড়িওয়ালা অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে, যার কারণে আপনাদের ডেটটা পাইছেন। আমি আপনাদের এলাকায় অনেক আগে আসছিলাম, তখন ভাইরাল হওয়ার আগে আসছিলাম আর কি। তো এখন বর্তমান আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ এবং অন্য রাষ্ট্রেও যে প্রোগ্রামগুলি করি আপনাদের দোয়ায়
বিশেষ করে আমার প্রোগ্রাম ইন্ডিয়াতে বেশি হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সামনে নিয়ত আছে, আবার অফার আসছে সৌদিতে। তো যা হোক, আমি যেন কোরআনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিতে পারি। আমাকে পেয়েছেন আমার এই বাড়িওয়ালা ভাইজান, অত্যন্ত ভালোবাসে, যার কারণে যে মাইকালা ভাইয়ের সাথে পরামর্শ করে এই দাওয়াতটা ধরছে। তাছাড়া পাওয়া সম্ভব ছিল না, কারণ আমি বাড়ির মাহফিল তেমন একটা রাখিও না, খুব কম। হঠাৎ আমার বেশিরভাগ প্রতিষ্ঠানে মাহফিল করতে হয়, প্রতিটা মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এইগুলোর মাহফিল নিয়ে আমি খুব ব্যস্ত থাকি ভাই। তো যা হোক, আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতর অনেক আলেম আছে, অনেক। আমি দোয়া করি আলেম সমাজ আরও বাড়ুক, কতক্ষণ ঠিক কিনা? যত বাড়বে তত ভালো লাগবে। আমার মন বলে যে আমাদের সিরাজগঞ্জের ভিতর আলেমদের ভরে যাক। আমি অন্য অন্য জেলায় যা বলতে পারবো আমাদের জেলায় আলেম বেশি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ভাই, এই আলেম সমাজ যদি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, প্রতিটা ওয়াইজিন, প্রতিটা বক্তা, প্রতিটা ইমাম, প্রতিটা মুয়াজ্জিন যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইহুদিরা কুত্তার মতো পালাবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা কি করি? এক ইমাম আর এক ইমামের বিরোধিতা করে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কয়, আছে না নাই? কতক্ষণ না গে আমরা ওয়াজে স্টেজে উঠে বলতেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, আমরাই হাদিস বলতেছি, আমরাই বলতেছি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? অথচ আমরা হুজুর হয় এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে করি। তাহলে এটা করে কি লাভ হইলো? এটা লাভ হবে না। তে ভাই, এরকম না করে একটু মিলে যান। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর সব যদি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, কতক্ষণ ঠিক কিনা? তে যা হোক, আজকের মাহফিল বেড়াখোলার জমিনে আপনারা যতগুলো মানুষ এই মাহফিলে বসছেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? তো এখানে আমার দুইটা পয়েন্ট ছিল। একটা হলো নামাজ, একটা কি নামাজ, আর একটা হলো মা বাবার খেদমত। একটা মা বাবার কি ভাই, মাইন্ড করেন না, দুইটা জিনিস করেন। মা বাবার খেদমত যদি বাদ দিয়া আপনি সারা দুনিয়ার হুজুরের যদি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকেন, কাম হবে না, কতক্ষণ ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দিয়া আপনি মক্কা মদিনায় যায় হজ করলেও কাম হইব না। এজন্য বাপ মায়ের খেদমত করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকাল আমি মাহফিলে বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। যেই সন্তান বাপ মায়ের কষ্ট দেয়, ওই সন্তান একদিন বাপ মা হলে তারাও কষ্ট পাবে। তুমি যতটুকু করবা ততটুকু ফল পাইবা, কতক্ষণ ঠিক কিনা? ভাই, আমি ওয়াজটা করলাম আপনাদের মাঝে, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা বাপ মায়ের আত্মা ভরে ভালোবাসেন। বাপ মা অসুখ হইলে চিকিৎসা ঠিক মতো দিবেন, ভালো ডাক্তার দেখাবেন, ভালো খাওন খাইবেন, যতদিন সে খাইতে পারে ততদিন আত্মা ভরে খাওয়াবেন, দেখবেন আপনার সংসার আল্লাহ বরকত দিবে। যদি আপনারা বিশ্বাস না করেন ভাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বেশি দিন নয়, মাত্র 21 দিন আপনি এই কাজটা করে দেখেন, আপনার সংসারে আল্লাহ বরকত দিব। আর মাত্র 21 দিন করেন, আমি বেশি দিন দিলাম না, আমি করি, আমি পাইছি, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি করে দেখেন, দেখেন আপনি পান কিনা। অবশ্যই পাবেন। আপনি একবার চালু করে দেখেন, একটু বাপ মায়ের খেদমত করে দেখেন, দেখেন আপনাকে আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। একজনের বাবা, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, নাম টাম বলবো না, উনি বলছে যে আমার বাপটাও অসুস্থ ছিল, আমার বাপের চিকিৎসার জন্য প্রতি মাসে আমার 7,000 করে টাকা লাগতো, প্রতি মাসে ওষুধ বাবদ। সে বাপটা মারা গেছে, এবার আমার তো 7,000 টাকা প্রতি মাসে বেশি অ্যাকাউন্টে থাকার কথা। বলতেছে আমি এখন আরো ঋণ হই, সে বলতেছে এখন আমি ঋণ হই। তার মানে কি দেখেন, বাপ মা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তার সেবা করলে আল্লাহ তাকে বরকত দেয়, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এবার বলেন, বাপ মা অসুস্থ হয়ে চিকিৎসার দরকার আছে না নাই? আমি বেশি দূরে নয়, আমার পরিচিত, আমার লোকদের ভিতর আমি জানি বাপ মায়ের খেদমত করে না, তারা সুখে নাই, তারা সুখে নাই। বাপ মায়ের খেদমত করেন, দেখেন আপনি বরকত পাবেন। কিছু সন্তান আছে বাপ মা যখন অসুস্থ একবার মরেই যাবে, ওই সময় ছোট ভাই তো ফোন দিয়ে কয় আব্বা তো একবার অসুস্থ, গত রাত্রেও তোর কথা কইছে, আজকে কিন্তু আর তোর কথা কইতেছে না।
গত রাত্রে আব্বা বারবার কইছে যে আয় একবার দেখি, তাও তুই আসিস না। আর আজকে কিন্তু আব্বা একটাও কথা কয় না। এবার সিটার ঢাকা থেকে কয় কি আব্বা তো তাহলে মরেই যাবো রে, এবার যাই। সিটার এবার ফল কিনছে, আপেল কিনছে, মালটা কিনছে, আঙ্গুর কিনছে, তারপর বেদেনা কিনছে, জুস কিনছে, কিনা বাড়িতে এসে আব্বার সামনে দিয়ে ঘুরাইতেছে, আব্বা আব্বা তোমার জন্য দেখো ফল নিয়ে আইছি, আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, আব্বা তোমার জন্য মালটা নিয়ে আইছি। আব্বা খালি চা থেকে দেখে আর ভাবে, হাই রে, এই বেড়া খোলার জমিনে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কিয়া? বাপ মনে মনে ভাবতেছে এই বেড়াখোলা শাহজাদপুর থানার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম, 1 নাম্বার সিটার। তুমি যে ফল ঘুরাইতেছ তোমার বাপ খুশি হয় না? তোমার বাপ চা থেকে এরকম ভাবে হে তো আর কথা কইতে পারতেছে না, আল্লাহ তো জবান বন্ধ করে দিছে। এবার চা থেকে চোখের পানি ছাড়িয়ে দেয়, কান দেয় আর কয় আল্লাহ আমি যখন খাইতে পারছি এই সিটার আমাকে তখন দেয় নাই, এখন খাইতে পারবো না, ও আমার চোখের সামনে দিয়ে ঘুরাইতেছে। বাট পার। রাগ করলেন মনে হয়? করেন গা, করেন গা, সমস্যা নেই। যেটা কথা সেটা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা বলবেন বাপ মা যখন খাইতে পারে না তখন এই আপেল মুখের সামনে ঘুরাবো, না যখন খাইতে পারে তখন দিমু? আপনার মনে হয় সকালবেলা আমার বিরুদ্ধে কথা কইবেন, বুঝতেছি। কোন গা ভাই, যেটা সত্য এটাই বলে গেলাম নাকি কোন? তো যাও, রাত 12:30 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন। আমি চাইছিলাম আসলে প্রতিটা মাহফিল আমি বলে দেই আমি কি যে বিপদে পড়ছি, আর বিশেষ করে বাড়ির মাহফিল তো এই জন্য এখানে টাইম টেবিল কিছু বলাও হয় নাই। তো যাই হোক, মাহফিলে বক্তা কম রাখতে হয় এবং যাতে আলোচনা মানুষ বুঝতে পারে। এই যে আপনারা আমাকে দীর্ঘ সময়, যাই হোক আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি, আমি এতটা সময় দিছি। আমি বড় মাহফিল যখন করি তখন কিন্তু যখন 60-70 হাজার টাকার মাহফিল করি তখন কিন্তু এত সময় ওয়াজ করি না, 1 ঘন্টা ওয়াজ করলেই শেষ। আর এখানে কি আমি কত সময় নিয়েছি? আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাইছেন ভাই? কষ্ট দিয়ে কথা বলছি কি মুরব্বী বাবা, কষ্ট পাইছেন? তো যাই হোক, আমি চাই আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। এই যে আমার মুরব্বী বাবারা, অনেক মুরব্বীরা আমাকে এর আগে দেখছেন আপনারা, আপনি দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, কে রে এত ছোট মানুষ আমার দেখছি কেবারে? না আমি 23 সালে এদিকে ঢুকিনি, অসম্ভব। কই না, গত বছর আমি আসিনি, তার আগে হয়তো। আচ্ছা, তুই তোর বয়স কয় বছর, কয় মাস হয়েছে? 12-13 মাস। হ্যাঁ 13 বছর, আমি 13 মাস। ওই এতটুকু মানুষও আমাকে দেখে দেখে চিনে ফেলাইছে, কোন কি জ্বালা। আমি যে কি বিপদে পড়ছি ভাই, রাস্তায় উঠলেও শান্তি পাই না, বাজারে গেলেও শান্তি পাই না। একটা দোকানে যদি আমি একটা মাল কিনতে যাই, আপনাদের জন্য দেয় এক দাম, আমার জন্য নেয় আরেক দাম। কিন্তু কি জ্বালাই পড়ছি, গাড়িতে উঠবো যদি আমি একটু এমনি গাড়ি, আমার প্রাইভেট কার ছাড়া যদি এমনি একটু বেরোই, গাড়ি আলাও আমার কাছ থেকে ভাড়া নেয় বেশি। 10 টাকা গাড়ি ভাড়া, আমার মিডিয়া জানে। 10 টাকা গাড়ি ভাড়া, আমি আসছি, আমি কইছি ভাই অমুক যাই যাবো, হুজুর ওঠেন, বলে একটু ভাড়াটা শুনে নেই। আপনি কাছে তার কি ভাড়া, গেল 150 টাকা দিয়ে 10 টাকার ভাড়া আমাকে কই, আপনার কাছে তার কি ভাড়াই নিব, 150 টাকা দিয়ে তাহলে কর। আমি হ্যাঁ, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। আমি দোকানে যাবো একটা কিছু কিনতে, পাঞ্জাবি কাপড় কিনে যাই কিনি, আমি কিছু কিনতে গেলে দাম বেড়ে যায়। আমার সামনে আরেকজনের কাছে কম বেছে, আমার কাছে বেশি চায়, তাহলে কোন দুঃখ বললাম। গেলেই কয় হুজুর এই যে আপনি, এই যে পাইছে, কি যে চালা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তবুও ভালো লাগে, মানুষ চেনে, মানুষ ভালোবাসে, মানুষের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাই। এলাকায় আল্লাহ যদি আবার তৌফিক দেয়, হয়তো আলোচনা করতে হলে আপনারা নিজেরাও জানেন
যে কি পরিবেশ লাগে, তাই না? আলোচনার একটা পরিবেশ, সব কিছুই মিলেই আলোচনা, বক্তার মুখ থেকে আলোচনা বেরো হয়। তা আমি যতটুকু কথা বলেছি আপনাদের হাসি মাখা মুখ দেখে আমি আলহামদুলিল্লাহ অনেক কথাই বলতে পারছি অসুস্থতার মধ্যে দেওয়া। তারপরে আমি আপনাদের মাঝে অসুস্থতার কথা বলি, এই ক্যামেরার ভিতরেই রেকর্ড আছে। গত রাত্রের আমি কিভাবে কথা বলছি, অল্প সময়ের ভিতরে সেখান থেকে বিদায় নিয়েছি পাবনা থেকে। তা যা হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আবার আমি এই সামনের সপ্তাহের ভিতরে আবার ইন্ডিয়া যাচ্ছি, আমি সেখান থেকে যেন আবার ভালোভাবে প্রোগ্রামগুলো করে আবার বাংলাদেশে আসতে পারি। আপনাদের কাছে খাস দোয়া চাই, আমিও আপনাদের জন্য সেখানে গিয়েও দোয়া করব। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। যাদের মা নেই বাবা নেই, ওই কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাইকে আমিন। এই সাউন্ড সিস্টেম যে ভাই, সে তো মারা গেছে, যে মালিক ছিল সে মারা গেছে, হয়তো তার আওয়াজ, এই মাইকের আওয়াজ আমরা এখনও দিচ্ছি, তার কথা বলতেছি। আল্লাহ তাআলা সেই ভাইজানকেও কবুল করুক, সবাইকে আমিন। তার আয়োজন করছে, আমরা তার জন্য দোয়া করব। কেউ কথা বলবেন? কোনো কথা আছে? আচ্ছা, তাহলে আমরা সকলে একসাথে দোয়া করি। সবাই আমরা তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম পুরিয়া। গুনার বুঝা মাথায় নিয়া আমরা কান্তাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। মাবুদ গো, তাকায় দেখো রে আল্লাহ, বেলা খোলার জমিনে আল্লাহ গভীর রাত্রে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি। ও মাবুদ রে, তাকায় দেখো আল্লাহ গো, কোরআনের হাফেজ সহ আল্লাহ মাবুদ রে, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ বল গলতি গাতা গোসলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে মাওলা, খাস করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ গো। যার মা নাই, মোনাজাতের মধ্যে তার মনের ভিতরে শান্তি নেই, কে যেন মনে মনে কয় হুজুর আমার মা নাই, কে যেন মনে মনে কয় হুজুর আমার আব্বা নাই।
আল্লাহ কে যেন কয় হুজুর আমার আব্বা নাই মাও নাই। মাবুদুরে মায়ের কথা কি বলবো মনে মানে না রে আল্লাহ। মায়ের মতো এই বান্ধবী তালাশে কইরা পাওয়া যায় না। বাপটা যদি গরিব হয় আল্লাহ গো ঠিক মতো বাজার করতে পারে না, ছোট্ট বাচ্চা বুঝতে পারে না। পাশের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয়, গোস্ত রান্না করা হয়, ওই বাচ্চা মায়ের পিছনে পিছনে করে কাপড়ের আঁচল ধরে টানে আর কয় মা গোস্ত দাও, গোস্ত খাবো। জনম দুখুনি মা কাপড়ের আঁচলটা মুখের ভিতর ঢুকাইয়া ফুফাইয়া ফুফাইয়া খান্দার কয় জাদু রে, কান্দিস না রে জাদু, আমি মায়ের করি যায় আগান লাগাইস না। আজকাল সন্ধ্যার সময় তোমার বাবা আইলে গোস্ত আনতে বলবো, জাদু কান্দো না ও জাদু, তুমি চোখের বাড়ি পালাইও না। সন্ধ্যার সময় বাপটা যখন বাড়ির ভিতরে ঢোকে, প্রাণের বিবি এইবার শাড়ির আঁচলটা মুসরাইয়া মুসরাইয়া কামড়াইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া কান্দার কয় স্বামী গো, জীবনে কোনোদিন আপনার কাছে দামি একটা গহনা চাইলাম না, একটা দামি শাড়ি চাইলাম না। আপনার কাছে জীবনে কোনোদিন একটা ভালো কাপড় চাইলাম না, আজকে একটা জিনিস চাপ দিবেন নি। জনম গুলি মা কান্দার কয় স্বামী গো, পাশের বাড়ি গোস্ত রান্না করা হয়েছে, আমার জাদু গোস্ত খাইতে চায়, আপনি পারবেন নি আমার জাদুর জন্য একটু গোস্তর ব্যবস্থা কইরা দিবেন নি? আমি জনম দুকুনি মা রান্না কইরা আমি আত্মা বইরা আমার জাদুরে আমি খাওয়াইতে চাই। কান্নার কয় পারবেন নি আমার জাদুরে একটু গোস্ত দিতে পারবেন নি? বাপটা কয় বিবি রে, অন্যদিন কাজ করে চাউল কিনছি, আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখুনি মা কান্দার কই বুঝা পালাইছি, আপনি পারবেন না আমার জাদুর জন্য একটু গোস্ত ভিক্ষা করতে হইব। ছোট্ট একটা বাটি কাপড়ের আঁচলের নিচে লুকাইয়া ওই জনম দুকুনি মা ভিক্ষুকের বেশে পাশের বাড়ি দাঁড়াইয়া দরজার সামনে যাইয়া বাঙ্গা বাঙ্গা কণ্ঠে একটা ডাক দিয়া কয় ভাবি রে, ও ভাবি একটু তরকারি আছে নি, আমার জাদু ঘুমায় না। যেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে আল্লাহ, এমন মায়ের তুমি আযাব দিও না আল্লাহ, এমন বাবারে তুমি আযাব দিও না। আল্লাহ যার মা নাই বাপ নাই, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকায় আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বেড়া খোলার জমিনে কবরস্থানে যতগুলো মাইয়াত আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও, যুবকদের গুনাহ মাফ করে দাও, কচি কাচাদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দানিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, মা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলছি। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, সংসারের ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নাও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।